প্রত্যাশার জন্য। বাহ, এটা তো দারুণ। তিনটে ইনস্ট্রুমেন্ট পর পর এত সুন্দর করে বাজানো এবং তিনটেই ভীষণই দক্ষতার সঙ্গে। বাচ্চা লক্ষ্মী, কিন্তু খুব লক্ষ্মী। চলে এসো, পোডিয়ামে চলে এসো। অন্যরকম একটা শুরু হলো আমাদের আজকের শো। ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। তিন গুণী মা লক্ষ্মীর সঙ্গে আলাপ করাবো। প্রথমে বিদ্যা। নমস্কার দিদি, আমি হুগলি জেলার রাজভোলাট গ্রাম থেকে এসেছি। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 95% নাম্বার পেয়ে স্কুলের মধ্যে টপ করেছি এবং তারপর কলেজে ভর্তি হই। কলেজে 82% নাম্বার পাই এবং বর্তমানে প্রেসিডেন্সিতে মাস্টার্স করছি। আরো ডিটেলে তোমার পড়াশোনার কথা শুনবো। প্রত্যাশার মিউজিক খানিকটা শুনলাম আমরা। প্রত্যাশা কোন ক্লাসে পড়ো? নমস্কার, আমি প্রত্যাশা ঘোষ, আমি ক্লাস 12-এ উঠলাম। একদম বাচ্চা মা লক্ষ্মী। হ্যাঁ, কিন্তু এত সুন্দর সুন্দর সব ইনস্ট্রুমেন্ট বাজাতে শিখলে কি করে? কবে থেকে শিখছো? আমার গান বাজনা এমনি ভীষণই ভালো লাগে। আমি একদম ছোট থেকে মায়ের কাছে আমার গান বাজনার হাতে খড়ি। তো মাও গান বাজনাই করে? মা বাবা দুজনেই গান বাজনা করে। আচ্ছা, নাইস। আমি একদম ছোটোবেলায় 3 বছর বয়স থেকে গান শেখা শুরু করি। তারপরে আস্তে আস্তে ইনস্ট্রুমেন্টের প্রতি ভালো লাগা। আমার ক্লাস 6-এ প্রথম গিটার শেখা, আমি গিটারটাও বাজাতে পারি। আর ক্লাস 9-এর শেষের দিকে আমার বাঁশি শেখা শুরু। ক্লাস 10-এ স্যাক্সোফোন। আর খুব কম সময় 3-3.5 মাস হয়েছে আমি ট্রাম্পেট বাজাই। ট্রাম্পেটও বাজাচ্ছ? উরে বাবারে, তারপরে একাই একটা ব্যান্ড তৈরি করে নেবে তো, আর তো কাউকে লাগবে না। ফ্যান্টাস্টিক। আরেকজন গুণী মা লক্ষ্মী, শুভ্রা। নমস্কার দিদি, আমি শুভ্রা মণ্ডল। আমি কোচবিহার জেলার একটা ছোট্ট শহর হলদিবাড়ি থেকে এসেছি। আমি একজন মাইক্রো আর্টিস্ট। বিভিন্ন চাল ডাল মধ্যে ছবি আঁকি এবং ব্লেড দিয়ে পাতার মধ্যে ছবি আঁকি। বাবা রে, এসব তো মানে প্রচন্ড সূক্ষ্ম ব্যাপার। আর হ্যাঁ, আমি খালি চোখেই সবকিছু করি। অপূর্ব, হাততালি হাততালি। কথা তো বলতে ইচ্ছা করছে অনেক, তবে আরো কিছু কথা বলবো আরেকটু পরে। খেলাটা শুরু করে দিই, তারপর খেলতে খেলতে কথা বলি। তিনজনকে নিয়ে ফার্স্ট রাউন্ড শুরু করব। আজকে খেলবো ফার্স্ট রাউন্ডে টাকার খনি। বিদ্যা, তোমার এই অ্যাজ আ স্টুডেন্ট, শিক্ষার্থী হিসাবে তোমার জার্নিটা একটু বলো। আমার জীবনে একটা গল্প আছে। সেটা হচ্ছে ছোটবেলাতেই বাবা মায়ের সেপারেশন হয়ে যায়। আমি বাবাকে ছোট থেকে কখনো দেখিনি। কখনো মানে তোমার কত বয়সে? আমার একেবারে যখন আমি মাতৃগর্ভে, সেই অবস্থাতেই সেপারেশন হয়ে যায়। তারপর মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন। বাগানে সবজি ফলিয়ে তা বাজারে বিক্রি করে এইভাবে সংসার চালিয়েছেন। এখনও তিনি এই কাজই করে যাচ্ছেন এবং মায়ের কষ্টটা দেখে আমার মনে হলো যে আমাকে কিছু করতে হবে। তারপর আমার এই পড়াশোনার জার্নিটা
95% নাম্বার, তারপর সরকারি তরফে অনেক স্কলারশিপ পেয়েছি এবং এখনও পাচ্ছি। সেই টাকাতেই আমার পড়াশোনার খরচ, এবং আমার বাড়িতে একটি ছোট লাইব্রেরি আছে যেখানে পাড়ার বাচ্চারা আসে, বই পড়ে এবং বই নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। তোমার লাইব্রেরিতে কত বই আছে? প্রায় 2000-এর কাছাকাছি। রিসেন্ট কালেকশনটা বেড়েছে। সব ছোটদের বই? না, সব ছোটদের বই নয়, ছোটদের বইয়ের সংখ্যাটাই বেশি। তাছাড়াও যদি বাংলা সাহিত্যকে কেউ মোটামুটি আয়ত্ত করতে চান তাদের জন্য বই রয়েছে। সে বই, এত বই তুমি কালেক্ট করলে কোথা থেকে? আমি 3টে উপায়ে কালেক্ট করেছি। এক হচ্ছে স্কলারশিপের টাকায় নতুন নতুন বইগুলো কিনেছি। দ্বিতীয় হচ্ছে যারা এলাকার প্রবীণ ব্যক্তি তারা আমাকে অনেক সাহায্য করেছেন, তাদের বাড়িতে অনেক বই ছিল কিংবা এদিক ওদিক থেকে সংগ্রহ করে এনে আমাকে দিয়েছেন। এবং 3 নম্বর, যে টিন ভাঙা লোহা ভাঙারা যে বই বই কিনে নিয়ে যায় সেগুলো এক জায়গায় গিয়ে জমা হয়, তো আমি কম দামে ওখান থেকে বই কিনতে শুরু করি এবং এইভাবে আমি বইয়ের কালেকশনটা বাড়িয়েছি। আর আমি লেখালেখির সঙ্গে যুক্ত, বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, উপন্যাস এবং কবিতা প্রকাশিত হয়। জীবনের লক্ষ্য কি বিদ্যা? কি হতে চাও? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি রিসেন্ট নেট ক্র্যাক করেছি। তোমার বিদ্যা নামটা রাখলেন কে? মা রেখেছেন। মা এসছেন তোমার? হ্যাঁ। কোথায়? এই তো, নমস্কার, বসুন 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 বসুন। বিদ্যা নামটা কি ভেবে রেখেছিলেন? আমি পড়াশোনা করতে খুব ভালোবাসতাম। আমি ক্লাস 3-তে পড়তে পড়তে ছেড়ে দিয়েছিলাম, পয়সার জন্য পারিনি, সেই ভেবেই করে রেখেছি। আচ্ছা। মেয়েকে মেয়ে তো আপনার সব স্বপ্ন পূরণ করে দিয়েছে, তাই না? হ্যাঁ। এ কি, চোখের জল কেন? একদম নয়। মেয়ে এত গর্বিত করেছে আপনাকে, স্কুলের টপার। যেসব বাচ্চারা বলে না পড়াশোনা করতে ইচ্ছা করছে না, তাদের কেউ কেউ যদি আজকের পর্ব দেখেন এবং বিদ্যার কথা অন্য কোনো ভাবেও অন্তত জানেন, দেখবেন যে কত প্রতিকূলতাকে জয় করে এবং তার মায়ের প্রতি যা ইনজাস্টিস হয়েছে তার একটা উত্তর দেবে বলে বিদ্যা লড়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, আর পড়ে যাচ্ছে। এটা দারুণ ব্যাপার। জোরে একটা হাততালি হোক বিদ্যার জন্য। আজ যদি এই খেলা থেকে 1 লাখ টাকা যেত, কি করবে? আমি লাইব্রেরিটা বড় করব, কারণ একটা মাটির ঘরে আমার লাইব্রেরিটা, এবং সেটা রিসেন্ট ভেঙে গেছে। সেই লাইব্রেরিটা পাকা ঘরে মানে বইগুলো ভালো রাখার ব্যবস্থা করব। হ্যাঁ, সেটা তো খুবই জরুরি। শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ডের খেলার টাকার খনি। শুরু করব বিদ্যাকে দিয়ে। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা নামানো যাবে না খুব বেশি ঝুড়িটা। তুমি যেটা করতে পারো, টাকাগুলো টেনে এক জায়গায় করে নিতে পারো। এইটা এত নিচু করা যাবে না। হ্যাঁ, আমি ধরে আছি, এবার তুমি খেলো। আরে বাবা, উঠছে উঠছে উঠছে, টাকাগুলো এক জায়গায় করে নাও। করে নিচের দিকে খুন্তি মারো বেলচার মতো করে, তাহলে অনেক টাকা উঠবে। খুন্তি খালি উঠছে, আর একটু ঠিক করে খেললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোচ। আর একটু টেনে নাও, টাকাগুলো পড়ে যাচ্ছে ওপাশে। এবার এটা ঘন্টা পড়ার পর উঠেছিল, এটা রেখে দিলাম। উনি 500, 700, 900, 1900, 10, 20, 30, 40, 50, 60, 1960 টাকা।
With the score first round শেষে 1960। এবার প্রত্যাশা, কি হতে চাও জীবনে? আমি মিউজিক নিয়ে পড়াশোনা করতে চাই, আগামীতে এটা নিয়ে এগোতে চাই, আরও জানতে চাই আরও বেশ ভালো করে। ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আমার এমনি মানে গানের থেকে ইনস্ট্রুমেন্টের ব্যাপারে বেশি ইন্টারেস্ট। হ্যাঁ। আচ্ছা, তুমি কোথায় পড়াশোনা করছো? আমি চুচুড়োতে থাকি। আমি চুচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে পড়ি। তো সেখানে টিচাররাও নিশ্চয়ই জানেন, তোমার বন্ধুরাও জানেন তোমার মিউজিক প্রেম নিয়ে। আমি ক্লাস 11-এ মিউজিক নিয়েছি সাবজেক্টে, আর ইনস্ট্রুমেন্টাল নিয়েছি বাঁশি। বাহ, তোমার বাড়ি থেকে কে কে এসছেন? বাড়ি থেকে মা এসছেন, বাবা এসছেন, মামা এসছেন। মা, বাবা, মামা। তো তাদেরই ইন্সপিরেশনে তুমি মিউজিক করছো। ওকে, আরো অনেক বড় হও সেটাই চাইবো অ্যাজ আ মিউজিশিয়ান। তাই তুমি আরো অনেক মেয়েকে ইন্সপায়ার করবে সেটাই চাইবো। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে প্রত্যাশা? আমার ইনস্ট্রুমেন্টের জন্য, মানে আমার যা যা ইনস্ট্রুমেন্ট লাগে আর কি, ইনস্ট্রুমেন্ট ছাড়াও সেগুলো বাজানোর জন্য যা যা লাগে, মাইক্রোফোন থেকে শুরু করে সব কিছু বাবাই সব কিছু আমাকে কিনে দেন। কোনো সমস্যা হলেও আমার এগোনোর পথে কোনো বাধা আসতে উনি দেন না। সব কিছুতে আমার আগে যেটা প্রয়োজন সেটাই বাবা আমাকে এনে দেন। আমি যদি 1 লাখ টাকা জিততে পারি তাহলে আমি আমার বাবাকে সেটা দেবো, এবং ইনস্ট্রুমেন্ট কেনার জন্য আমি সেটা ইনভেস্ট করতে চাই। বাহ, ভেরি নাইস। আরো কয়েক বছর পরে দেখতে চাই তুমি এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো একা বাজিয়ে লাইভ শো করছো, সোলো শো, দারুণ লাগবে দেখতে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবার খেলে নিই আমরা খেলাটা, চলে এসো। তোমার 1 মিনিট সময়। প্রত্যাশা, শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, গেমে খাচ্ছি খাবি, বিনা মেঘে মাথায় পরে। এটা এতটা নিচু করা যাবে না, আমি ধরে রাখছি, ওটা আস্তে আস্তে নেমে যায়, আমি ধরে রাখছি, তুমি তোলো। উঠছে না, আরেকটু এক জায়গায় করে নাও। অনেকগুলো টাকা একসঙ্গে তোলার চান্স আছে কিন্তু। আরো টাকা এক জায়গায় করো, অনেক টাকা দূরে দূরে আছে। টাকা এক জায়গায় করে নিচের দিকে খুন্তিটা মারো। হ্যাঁ, কারেক্ট। ও, আরেকটু চেষ্টা করো, এক জায়গায় করো, টাকাগুলো ফিল করো। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এই তো, এবার তোলো। ওঠেনি, হচ্ছে না, আরেকবার হচ্ছে। ও, 500, 600, 70, 80, 90, 900 টাকা পেয়েছে প্রত্যাশা। স্কোর 900 ফার্স্ট রাউন্ডের শেষে। শুভ্রা, তোমার এই মাইক্রো আর্টের প্রেমের কথাটা একটু শুনি। কবে থেকে শুরু হলো এই প্রেমটা? দিদি, আমি ছোটবেলা থেকেই, মানে আমার স্বপ্ন ছিল আর্টিস্ট হওয়ার, কিন্তু বাবা মার আর্থিক অবস্থার কারণে আর পড়াশোনার চাপে সে স্বপ্নটা আমার পূরণ ভাবছিলাম হবে না। কিন্তু যখন লকডাউন হলো তখন আমরা সবাই গৃহবন্দী হয়ে পড়ি। তারপরে ভাবলাম না, এখন ফাঁকা সময়টাকে কাজে লাগাই। কিন্তু আর্ট শুরু করার জন্য আমার দরকার ছিল ক্যানভাস, রং পেন্সিল, কিন্তু তখন তো দোকান বন্ধ ছিল, পাবো কোথায়? আমি ভাবলাম আশেপাশের যদি কোনো কিছুকে আমি ক্যানভাস বানিয়ে নিতে পারি তো কেমন হয় ব্যাপারটা। তারপরে আমি ডালের ওপর, চালের ওপর বিভিন্ন ছবি আঁকা শুরু করি। ব্লেড দিয়ে পাতা কেটে বিভিন্ন ছবি আঁকি। ডালের ওপর, ছোলার ডালের ওপর 1 মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুর এঁকে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যান্ড ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস হোল্ডার হয়েছি। আরে বাপরে, তোমার ওই মেডেলগুলো কিসের দেখি? এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস হোল্ডার যে হয়েছে সেটার মেডেল। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এটা ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস হোল্ডারের সার্টিফিকেট। শুভ্রা মন্ডল, এটা স্মলেস্ট পোর্ট্রেট অন গ্রাম পালস with ball pen, International World Records of Excellence Book of Records. আমি কয়েকটা রিসেন্টলি করেছি, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, কৃষ্ণ ঠাকুর,
এই যে এর সাইজ কিন্তু এইটা হচ্ছে সাইজ। আর এই যে এটা শস্য দানার উপর জাতীয় পতাকা করেছি, কাঠি দিয়ে এটা এনেছি কারণ হাতে ধরা যাবে না তাই। আর পাতা কেটে লক্ষ্মী লাভ। আর কি লিখেছো? মহানায়ক উত্তম কুমার। আর করেছে শাহরুখ খান। সাংঘাতিক গুণী, মানে কি বলবো। চলো এবার খেলি। 1 লাখ টাকা যদি আজকে যেত কি করবে? আমার মা বাবার কিছু ঋণ রয়েছে, সেগুলো শোধ করব। আর আমার আর্টের কিছু জিনিসপত্র দরকার যেগুলো আমি নিতে পারিনি। লেন্স নিলে পরে আমি আরো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে পারি, আরো কিছু নেওয়ার ইচ্ছা। লেন্স লাগিয়ে করলে আরো সূক্ষ্ম কাজ আরো করা যায়, করতে পারি। এই যে খেলায় জিতে বাবা মাকে সাহায্য করার কথা ভাবছে মেয়েরা, এর থেকে গর্বের আর এর থেকে ভালো লাগার জিনিস আর কিছু হতে পারে না। ফ্যান্টাস্টিক। তোমার বাড়ি থেকে কে এসেছেন? আমার হাজবেন্ড এসেছে। কোথায়? ও নমস্কার। আচ্ছা এসো খেলি, কাম অন। তোমার 1 মিনিট সময় শুভ্রা, শুরু এখন। ভালো করে একটু খেলতে হবে। দূরে চলে যাচ্ছে টাকাগুলো, কাছে আনো। হয়নি এখনো? এই তো হয়ে গেছে, অনেক টাকা। গুড, এইভাবে তোলো। আর একটু টেনে আনো। কাছে টানো আগে। এই যা, সব পড়ে যাচ্ছে। টেনে নাও, টেনে নাও, টেনে নাও। হ্যাঁ, উঠছে উঠছে উঠছে। উঠছে না। হবে হবে হবে। যা সব পড়ে গেল, যা সব পড়ে গেল। ভগবান। ও গুনি 500, 700, 1300, 10, 20, 30, 40, 50, 60, 1360 টাকা। আর এইখানে নিয়ে নেবো একটা ব্রেক। আর এই 3 খুবই গুণী মা লক্ষ্মীদের নিয়ে এক্ষুনি ফিরছি সেকেন্ড রাউন্ড, মানে গানের রাউন্ড খেলতে। কোথাও যাবেন না, দেখতে থাকুন লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। দাবিটা কি? আমার তো অনেক রকমের প্রতিভা দিদি। হ্যাঁ, আমি যে কোন পথে যাব আমি সেটা বুঝতে পারছি না। যেমন যেমন আমি এখন বাঁশি বাজাবো বলে দমের প্র্যাকটিস করছি। প্রত্যাশা তোমার থেকে, কিন্তু আমার প্রত্যাশা আছে যে তুমি আমার বাঁশিটা শেখাবে। সর্বনাশ করলো, যেটুকু শিখেছিল ওটুকুও ভুলে যাবে প্রত্যাশা। না না, আমি তো ওই জন্য দমের প্র্যাকটিস করছি, দেখো এইভাবে। হ্যাঁ, আচ্ছা, যাতে দমটা বাড়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে পড়াশোনা শুরু করছি। বিদ্যার লাইব্রেরি থেকে আমি আবার নতুন করে বইপত্র এনে মন দিয়ে পড়াশোনা করব। বিদ্যার লাইব্রেরি থেকে বিদ্যা নিয়ে বাড়ি যাবি? হ্যাঁ। আচ্ছা, এটা প্ল্যান নাম্বার 2। প্ল্যান নাম্বার 3 এগুলো কি? চাল এইটা ডাল। চেষ্টা করেছি ওটা দেখে। আমি একটু প্রথমবারই নিজেকে বানাতে চেষ্টা করেছি, কিন্তু তোর মতই হয়েছে।
এটা হাফ পেঁচা হাফ বাদুর হয়ে গেছে। না ঠিক আছে একদম। এই যে তারপরে ও তো ছোলার ডাল ওই ডালে করেছে, আমি মুগ ডালে করব। সোনা মুগ ডাল। এই মুগ ডালে আমি গোটা লাখ টাকার লক্ষ্মী লাভের সেটটা আঁকবো 1 মিনিটে। আমি ভালো করে কুলু দেব, ঠিক আছে? এইটাই আসল কাজ, যেটাও ভালো পারে। সব থেকে কমে আছে বেচারা প্রত্যাশা, 900 আছে। যা যা যা, শুরু করে দি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। 5টা গান, প্রত্যেকটা গানের জন্য 3টে করে ক্লু দেব। প্রথম ক্লুতেই গান চিনে নিতে পারলে 1500 টাকা, দ্বিতীয় ক্লুতে গিয়ে গানটা চিনতে পারলে 1000 টাকা, তৃতীয় ক্লুতে গিয়ে গানটা চিনতে পারলে 500 টাকা। আর এই সবকটা উত্তর বাজার বাজিয়ে দিতে হবে। তোমাদের পোডিয়ামে একটা করে বাজার আছে, ওটা বাজালে একটা আলো জ্বলবে, তারপরে আমি বলবো, তখন উত্তর দেবে। ওকে? বাজার বাজিয়ে ভুল উত্তর দিলে -100। এইটা সবার মুখস্থ থাকে, আমি দেখেছি। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। ভাদর মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে, ভাদর মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে, আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে। বলো বিদ্যা। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। লক করলাম তোমার উত্তর। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লুটা শোনাবো তোমাদের দুজনকে, প্রত্যাশা আর শুভ্রা। এটাই হবে। ও এই গানটাই? প্রত্যাশা কি বলছে? এই গানটাই? কেউ চ্যালেঞ্জ করছো না বিদ্যাকে? না? শিওর? ওকে, গানটা শুনি, আসল গানটা কি। নাইস, 1500 টাকা পেয়ে গেল বিদ্যা। তোমার স্কোর 3460। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো। বলো। পরাণ যায় জ্বলিয়ারে। লক করলাম এটা। আচ্ছা, 1500 টাকার জন্য প্রত্যাশার উত্তর লক করলাম, পরাণ যায় জ্বলিয়ারে। সেকেন্ড ক্লু দেখাই বিদ্যার শুভ্রাকে 1000 টাকার জন্য, দেখে নাও। কেমনে রাখি বান্ধিয়া। বিদ্যা এটাই। এটাই? শুভ্রা এটাই? কেউ চ্যালেঞ্জ করছো না প্রত্যাশাকে? না? নো ওয়ান? শুনে নি গানটা। তবু